মৃত্যুর দড়ি, মৃত্যুর মারাজে সবার গলায় পড়তে হবে, এটা সবাই বিশ্বাস করে, সবাই এর মধ্যে একমত। এই জন্য ওই কবরে আমাদেরকে যেতে হবে। এখন বলেন, ওই কবরটা কি আমাদের শ্বশুর বাড়ি নাকি? জামাই আদর করা হবে না? কবর কেমন জায়গা? হাদিস শরীফের মধ্যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এর দুনিয়ার উম্মতের দল ভালো করে বুঝিয়ে নাও, যদি দুনিয়ার জমিনে তোমরা নেক আমল করতে পারো, দুনিয়ার জমিনে যদি ভালো ঈমান নির্ভেজাল ঈমান নিয়ে যদি থাকতে পারো, আর যদি খাস আমল খাঁটি আমল করে যেতে পারো, তাহলে তোমার আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা আমাদের কবর থেকে জান্নাতের বাগান করতে চাই কি চাই না? আহারে, আমাদের সামনে কবরস্থান, জানি না এই ইমামবাড়ি কবরস্থানের মধ্যে কার মা শুয়ে আছে, কার বাবা শুয়ে আছে, জনম দেখিনি মা বাবা, যারা নিজেরা আমাদের নাকে আমাদেরকে খাইয়েছে। ঘুমের মধ্যে যখন প্রস্রাব করে দিলাম, তখন মা বাবা ভিজা জায়গার ভিতরে শোয়া আমাদেরকে শুকনা জায়গায় শোয়াইল। যেই মা বাবা সারাটা জীবন সন্তানের জন্য কষ্ট করলো, আজকে জানি না কবরের মধ্যে তারা কেমন হালাতের মধ্যে আছে। দুনিয়ার নিজাম কত সুন্দর হয়, ছেলে বিদেশে থাকে, দেশে মা বাবার খবর রাখে। মা বাবা যদি অন্য জায়গায় থাকে, ছেলে যেখানেই থাকুক খবর নেওয়ার সুযোগ আছে। আজকে কবরের জগতের ভিতরে মা বাবা শুয়ে আছে, অথচ সেখানে খবর নেওয়ার আমাদের কারো সুযোগ নাই। এক আল্লাহর ওলি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে সে যখন দেখলেন যে আমল করে যখন কবরবাসীদের রুমের উপর দেওয়া হয়, তখন সবাই সিরিয়ালে দাঁড়িয়ে যায় সওয়াব নেওয়ার জন্য। একজন মহিলাকে দেখা যায়, ওই মহিলা তার নিজের কবরে বসে আছে, সে লাইন ধরে না। তাকে জিজ্ঞাসা করা হলো, মা, সবাই সওয়াব নেওয়ার জন্য লাইন ধরলো, আপনি কেন ধরলেন না? তখন ওই মা ডাক দিয়ে বলল, বাবা, আমার সন্তান প্রতিনিয়ত কোরআন তিলাওয়াত করে করে আমি মার জন্য দোয়া করে। কিছুদিন পর যখন ওই আল্লাহর ওলি আবার সেই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন যারা সিরিয়াল ধরছে সওয়াব নেওয়ার জন্য, তাকে দেখলেন সবার আগে ওই মহিলাই দাঁড়িয়ে আছে সওয়াব নেওয়ার জন্য। আবার জিজ্ঞাসা করলেন, না, গত কয়েকদিন আগে আপনি সওয়াব না নেওয়ার জন্য বসেছিলেন, আজকে হঠাৎ করে আপনি দেখি সবার আগে সওয়াব নেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। তখন ওই মহিলা ডাক দিয়ে বললেন, বাবা, আজকে এই কবরের মধ্যে আমি বুঝতে পারলাম, যদি সব পাঠনের মতো কোনো সন্তান যদি না থাকে, কোনো আত্মীয় যদি না থাকে, তাহলে কবরের মধ্যে প্রত্যেকটা মৃত মানুষই বড় অসহায়। এবার আল্লাহ ওই ডাক দিয়ে বললেন, বলেন আপনার ছেলে কোথায় থাকে? ঠিকানা নিয়ে যখন ওই ছেলের কাছে হাজির হলো, তখন ছেলেকে যখন বলল, বাবা, তুমি কেন তোমার মায়ের জন্য সওয়াব পাঠাইতেছ না? তখন ছেলে বলে, হুজুর, ব্যবসার জন্য আমি সময় পাই না। তখন ছেলেকে যখন বলা হলো, বাবা, তুমি সওয়াব পাঠাও না, এই জন্য তোমার মা বড় কষ্টে শুয়ে আছে। আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, জানি না ওই মা বাবা কবরে কিভাবে আছে। আজকের এই মাহফিলটা ওই
অসহায় মা বাবার জন্য, ওই অসহায় আত্মীয় স্বজনদের জন্য যারা এই কবরস্থানে শুয়ে আছে। এই জন্য আমরা কিয়ামতের মধ্যে যারা আছি তারা অবশ্যই এই মাহফিলে চলে আসবো। এই মাহফিলে আইসা আলেম ওলামাদের নসিহত শুনে যখন দোয়া করবো মা বাবার জন্য, হতে পারে আপনার মা কবরের মধ্যে বড় আযাবের ভিতরে আছে, হতে পারে আপনার বাবা বড় আযাবের ভিতরে আছে, ছোটবেলা আপনাকে কত মায়া করছে, কত আদর করতো, আজকে কি একটু মনে হয় না আমি ওর মার জন্য বাবার জন্য একটু দোয়া করব? এই জন্য যত কাজে থাকুক না কেন, আমরা আজকে সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে, দোকানপাট বন্ধ করে দিয়ে আজকের এই জান্নাতের বাগানে মা বাবার রূহের মাগফিরাতের জন্য উপস্থিত হব। এখানে আমরা আয়েশা আলেম ওলামাদের দোয়া নেব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান হবে, আমরা মাগরিবের নামাজের পরপরই এখানে চলে আসব। আমাদের আজকের মাগরিবের পরে যিনি বয়ান পেশ করবেন, সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি আব্দুল হান্নান কুব্বাদি দামাত বরকাতুহু, তিনি অতি সত্বর আমাদের মাহফিলে উপস্থিত হবেন। অলরেডি তিনি জিনজেলায় ঢুকে গেছে। আমি আলহামদুলিল্লাহ, আমরা সকলে উপস্থিত থাকবেন।